আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানই মূলত অন্তর থেকে এই জুলাই বলেন বা স্বৈরাচার বিরোধী আন্দোলনের যে শহীদদের আত্মাহুতির বিষয়টি আছে সেটি উনি অন্তরে ধারণ করেন। পরিচালনার ক্ষেত্রে, সমাজ পরিচালনার ক্ষেত্রে, যে কোনো কর্মসূচি গ্রহণের ক্ষেত্রে সবার আগে আমাদের চিন্তা করতে হবে এই কর্মসূচি দ্বারা আমাদের দেশের মানুষ উপকৃত হচ্ছে কিনা, আমার দেশ উপকৃত হচ্ছে কিনা। আপনি জানবেন আমাদের যে কর্মসূচিগুলো হয়েছে, আজকে এখানে মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, ওনাদের মন্ত্রণালয় থেকে যে কর্মসূচিটা গ্রহণ করা হয়েছে এবং সুচারুরূপে পুরো বাংলাদেশে পালন করা হচ্ছে, যেটা বাস্তবায়ন করা হচ্ছে ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ডের কি উপকারিতা প্রান্তিক পর্যায়ের মহিলারা পাচ্ছে, যে প্রান্তিক পর্যায়ে চলাফেরা করেন না তারা এটা বুঝতে পারবেন। একই সাথে কৃষক কার্ড বলেন, আমাদের ধর্মীয় যারা ইমাম মুয়াজ্জিন সহ বিভিন্ন ধরনের যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছেন তাদের সম্মানী সহ, তারপর আমাদের স্পোর্টস কার্ড সহ, খেলোয়াড়দের সম্মানী সহ যতগুলো গণমুখী এবং সোশ্যাল সেফটি নেটওয়ার্কের যতগুলো কর্মসূচি উনি গ্রহণ করেছেন, এটাতেই প্রমাণ করে যে উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানই মূলত অন্তর থেকে এই জুলাই বলেন বা স্বৈরাচার বিরোধী আন্দোলনের যে শহীদদের আত্মাহুতির বিষয়টি আছে সেটি উনি অন্তরে ধারণ করেন এবং ধারণ করে সেটা সঠিক মর্যাদা এবং মূল্যায়ন করার উনি চেষ্টা করেন কর্মের মাধ্যমে। আসুন আমরা চেষ্টা করি, এখানে যারা শহীদ পরিবার আছেন অবশ্যই সরকারের পক্ষ থেকে আমাদের যতটুকু সম্ভব সীমিত সম্পদের মাধ্যমে আমরা ওনাদের পাশে থাকার চেষ্টা করব। দল হিসেবে আমরা ওনার পাশে থাকার চেষ্টা করবো। আমি আশা করি এই জেডেমের যারা নেতৃবৃন্দ আছেন তারাও ওনাদের পাশে থাকার চেষ্টা করবেন। এবং একই সাথে আরেকটি প্রত্যয় আমরা ব্যক্ত করি, বিপ্লবের গল্প শুনে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়ন হবে না। সেজন্য দরকার আমাদের দেশ নিয়ে কাজ করা, দেশের মানুষকে নিয়ে কাজ করা এবং দেশের উন্নতি এবং সমৃদ্ধির জন্য কাজ করা, যেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন। আসুন আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশের এবং দেশের মানুষের উন্নয়ন এবং সমৃদ্ধির জন্য সামনে কাজ করে দেয়। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ।